কোনো এক শ্রাবণ মেঘের দিনে তিনি চলে গেছেন অন্য ভুবনে। পাখি উড়ে গেলেও পালকের মায়ায় এখনো মগ্ন হুমায়ুন প্রেমীরা। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের 14তম প্রয়াণ দিবস আজ। বাংলা সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা এই কীর্তিমানের মৃত্যুর 12 বছর পার হলেও পাঠক ও দর্শকের হৃদয়ে আজও অমলিন তার সৃষ্টিকর্ম। প্রতি বছর তার প্রয়াণ দিবস ঘিরে পাঠক, প্রকাশক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে তৈরি হয় নতুন আগ্রহ। কেউ খুঁজে ফেরেন পুরনো বই, আবার কেউ প্রথমবারের মতো ডুব দেন হিমু, মিসির আলী কিংবা শুভ্রর জগতে। এখন আমরা আজ রবিবার খুলে টেলিভিশনে পুরোনো নাটকগুলো দেখি, অয়ময় দেখি, আবার দেখা যাচ্ছে হিমু চরিত্রের যে ফিকশনগুলো লেখা সেই হিমু চরিত্রকে আমরা আবার নতুন করে পাঠ করছি। কিংবা ধরুন মিসির আলী দেখবেন যে হুমায়ুন আহমেদ বেঁচে থাকতে হয়নি, কিন্তু এখন স্ক্রিনিং হচ্ছে, মিসির আলী সিনেমা হয়েছে এবং আমি জানি যে এবছরও একটা সিনেমার কাজ শুটিং শুরু হবে মিসির আলীকে নিয়ে। তো হুমায়ুন আহমেদের এই থেকে যাওয়াটা এবং সেটা বহু দিনের জন্য আমরা ধারণাই করতে পারি, আমরা একটা সম্ভাবনার কথা বলতেই পারি যে বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষ করে বাংলাদেশে যেভাবে চর্চা হচ্ছে, এই ধারাবাহিকতা থাকলে হুমায়ুন আহমেদের চর্চাটা থেকে যাবে একটা পরিসর নিয়ে। একটা বিশাল পাঠক গোষ্ঠী তৈরি করেছেন। সেই পাঠকরা হুমায়ুন আহমেদে স্থির আছেন কিংবা হুমায়ুন আহমেদের সাহিত্য উত্তীর্ণ করে বিশ্ব সাহিত্য পাঠের প্রতি মনোনিবেশ করেছেন, এমন পাঠক অনেক আছেন। তো তিনি যদি না লিখতেন তাহলে এই বিশাল পরিমাণ পাঠক সৃষ্টি হতো না বলে আমার মনে হয়। ভক্ত অনুজদের বিশ্বাস, যতদিন বাংলা ভাষা রইবে বহমান, ততদিন চিরস্মরণীয় হয়ে থাকবেন হুমায়ুন। হুমায়ুন আহমেদ এক জাদুকর বাংলা কথা সাহিত্যের। হুমায়ুন আহমেদের প্রয়াণ মানে জাদুকরের প্রয়াণ। আর হুমায়ুন আহমেদের প্রয়াণের পর ওইভাবে তুমুল পাঠকের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী কথা সাহিত্যিক এখন পর্যন্ত আমাদের এখানে আমরা আর পাইনি। কবে পাবো সেটা জানি না। অনন্তকাল ধরে আছে, কিন্তু এই দুটো জিনিস যে উপভোগ করা যায় এটা উনি ওনার লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। এবং এখন আমরাও কিন্তু জ্যোৎস্না ফিল করি। জ্যোৎস্নাটা যে জ্যোৎস্না একটা উৎসব হতে পারে, বৃষ্টি নিয়ে একটা উৎসব হতে পারে, এটি কিন্তু হুমায়ুন আহমেদ শিখিয়েছেন, দেখিয়েছেন। তো সেই মানুষটা আমাদের মাঝে নেই, এটা ডেফিনেটলি আমরা প্রতিটা মুহূর্তই তাকে মিস করি। প্রতিবারের মতো এবছরও হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে হিমুর উপার বেশে গল্পের জাদুকরকে শ্রদ্ধা জানাতে নুহাশপল্লীতে হাজির হয়েছিলেন ভক্তরা। হুমায়ুন আহমেদ চলে গেছেন আজকে 14 বছর। গত 14 বছরে শুধুমাত্র আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলেই হুমায়ুন আহমেদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করেছি। আমি আমার পরিবার নিয়েছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলেছিলাম। এর বাইরে সরকার, রাষ্ট্র কারো কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশাও নেই, কোনো চাওয়া নেই কারো কাছে। চোখের জলে ভালোবাসা জানিয়ে স্মৃতিচারণ করেন স্বজনেরা।